নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস টিবিআই বোর্ডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার কিছুক্ষণ আগে তোমাদের এডুকেশন সেমিস্টার 3 পরীক্ষাটা হয়ে গেল। তা কোশ্চেন হাতে পেয়ে আমি তোমাদের সঠিক উত্তরটা তোমাদের বলছি, তোমরা একবার মিলিয়ে নাও এবং কার কত স্কোর হচ্ছে সেটা নিচে জানিও। আমি কালকে ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে সাজেশন ভিডিও থেকে প্রচুর প্রশ্ন তোমাদের এসেছিলো। তা অবশ্যই যারা পরবর্তী পরীক্ষা দেবে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্যই এই ভিডিওগুলো করি। তা সবার প্রথম প্রশ্ন আছে, দেখা যায় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো কি? এটা কিন্তু রাধাকৃষ্ণন কমিশন হবে। দেন দেখো তোমাদের আছে যে কোন কমিশন বহুমুখী বিদ্যালয়ের তোমাদের প্রতিষ্ঠার সুপারিশ করেন? এটা মুদালিয়ার কমিশন হবে। দেন দেখো আছে যে ত্রিভাষা সূত্রের কথা মানে সূত্রের কথা প্রথম কোন কমিশনে উল্লেখ করা হয়েছিল? তাই এটা কিন্তু কোঠারি কমিশনে উল্লেখ করা হয়েছিল। নেক্সট দেখো আছে যে শিক্ষা কমিশনের প্রস্তাবিত শিক্ষা কাঠামো কোনটি? তা এটা কিন্তু 10-2-3, এটা কিন্তু শিক্ষা কাঠামো। দেন দেখো আছে অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে যুক্ত? তা এটা কিন্তু প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত। নেক্সট দেখো আছে 2020 সালের শিক্ষানীতি সুপারিশ অনুসারে তোমাদের শিক্ষা সংশোধিত কাঠামো কোনটি? তাই এটা কিন্তু হবে 5-3-3-4, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো তোমাদের আছে যে ডায়েট তোমাদের প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল কবে? তাই এটা 1986 সালে শিক্ষানীতিতে। নেক্সট দেখো আছে যে সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টন নীতি বলা হয়, এটা কিন্তু উলম্ব সাম্য ব্যবস্থা হবে। এটার মধ্যে অনেকের কনফিউশন আছে, কিন্তু উলম্ব সাম্য ব্যবস্থাটা কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট দেখো আছে এই স্তম্ভটাতে স্তম্ভ সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1-এর সি, 2-এর ডি, তোমাদের 3-এর এ আর 4-এর বি, মানে অপশান সিটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের কিন্তু এখানে আছে যে ইডব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পারিবারিক বার্ষিক আয় কিন্তু 8 লক্ষ হতে হবে। নেক্সট দেখো এখানে বলা আছে যে মাতৃভাষায় তোমাদের মাতৃ সমৃদ্ধর এ কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো আছে যে নঙ্গ তালিম শিক্ষা প্রবর্তন করেন মহাত্মা গান্ধী। নেক্সট দেখো আছে যে নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? এটা কিন্তু ভারত পথিক, এটা স্বামী বিবেকানন্দ রচনা করেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো আছে যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে? তার রুশো। এডুকেশন ইজ এ ম্যানিফেস্টিং অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান, এটা কিন্তু বিবেকানন্দ বলেছেন। নেক্সট দেখো আছে যে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউই। তারপরে দেখো আছে স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি, কথাটি বলেছে জন ডিউই। নেতিবাচক শিক্ষার কথা বলেছেন কিন্তু রুশো। দেন তোমার এই স্তম্ভটা মিলিয়ে এটা কিন্তু হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ এবং 4-এর বি, অর্থাৎ অপশন বিটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো তোমার এখানে আছে বিশ্বভারতী কবে প্রতিষ্ঠা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর 21 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তারপরে তোমার এখানে দেখো আছে যে CWSN এর পূর্ণরূপ কি? তাই এটা অবশ্যই চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এটা কিন্তু CWSN এর পূর্ণরূপ। তারপর দেখো আছে যে লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয় দৃষ্টিহীন শিশুরা। দেন দেখো আছে যে সম্পূর্ণ বধির শিশুরা ড্যাশ ডেসিবেলের বেশি শব্দ শুনতে পায় না, তা অবশ্যই কিন্তু এটা 60 ডেসিবেলের বেশি শব্দ শুনতে পান না। তারপরে দেখো আছে যে শিখন অক্ষমতার তোমার শব্দটির জনককে? তা এটা কিন্তু স্যামুয়েল কর্ক, ঠিক আছে। তারপরে দেখা আছে যে প্রথম মুখ্য বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়? তা বোম্বাই কিন্তু চালু হয়। তারপরে এই যে স্তম্ভ দেখো একটা মেলানো আছে, এটাও কিন্তু 1-এর ডি, 2-এর এ, 3-এর তোমার এখানে বি এবং 4-এর সি হবে, অর্থাৎ অপশন বিটা কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। তারপরে দেখো আছে যে অক্টেভ ব্র্যান্ড যন্ত্রের সাহায্যে তোমার কি পরিমাপ করা হয়? তা বধিরতা পরিমাপ করা হয়। নেক্সট দেখো আছে নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীন শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? তো অবশ্যই কিন্তু এটা কিন্তু ছোট অক্ষরের বই হবে। এখানে অনেকে অ্যাবাকাস করবে, কিন্তু অ্যাবাকাসটা নয় কিন্তু। নেক্সট দেখো আছে যে নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতির মধ্যে পড়ে না? অবশ্যই শিক্ষার্থীর দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত, এটা পড়ে না, ঠিক আছে। নেক্সট দেখো আছে তোমাদের যে নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়? এটা আত্মনিয়ন্ত্রণের অসুবিধা, এটা কিন্তু অটিজমের বৈশিষ্ট্য নয়। তারপরে দেখো আছে ইউইর পূর্ণ কথা কি? তা অবশ্যই ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের আছে যে ডেলার্স কমিশন গঠিত হয় ইউনেস্কোর সুপারিশ দ্বারা। তারপর দেখো আছে যে নিচের কোনটি ডেলস রিপোর্টের 4টি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ অবশ্যই এটা সুস্বাস্থ্যের জন্য শিখন, এটা কিন্তু হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের আছে যে কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গ্রহণ করা হয়? অবশ্যই তোমাদের জমতিয়ান থাইল্যান্ডে এটা কিন্তু তোমাদের অনুষ্ঠিত করা হয়। নেক্সট দেখো আছে যে ডেলস কমিশনের প্রতিবেদনের নাম কি? তা অবশ্যই কিন্তু শিখন একটি অন্তর্নিহিত সম্পদ, এটা কিন্তু এর নাম। নেক্সট দেখো আছে যে আরটি অ্যাক্ট কবে কার্যকারী হয়? তা 2010 সালে কিন্তু এটা কার্যকারী হয়। দেন ইতিবাচক মনোবিজ্ঞানের জনককে? তা মার্টিয়ান সেলিগম্যান কিন্তু এর জনক। তারপরে দেখো আছে যে সেলিগম্যানের
তোমাদের পার্মা মডেলের এ শব্দের কত কি অ্যাকমপ্লিশমেন্ট কিন্তু এর শব্দের অর্থ। ঠিক আছে, নেক্সট দেখো আছে যে নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য, এটা কিন্তু আসা হবে। তারপরে দেখো আছে নিচের কোন বিষয়টি ওয়েলবিংয়ের উৎপাদন নয়, এটা কিন্তু ক্রমাগত ভয় ও উদ্বেগ হবে। তারপরে তোমাদের দেখো আছে এইটাই কিন্তু তোমাদের ছিল, এই যে 40টা তোমাদের বলে দিলাম। তো অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত দেখো, আমি ইতিহাসের কিন্তু মানে বিভিন্ন সাহিত্যিক ভিডিও কিন্তু আমি দিয়ে থাকবো, তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত থাকবে এবং তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু এখানে ভিডিও পাবে। ধন্যবাদ।